ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর আত্মপ্রকাশ ঘটে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক ঝাঁক তরুণের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গেল 1 মার্চ গভীর রাতে 217 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে তারা। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় দলটি ঘিরে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ। জনমনের প্রশ্ন ওঠে, কি হতে পারে দলটির দর্শন, কেমন হবে এনসিপির ইস্তেহার ও গঠনতন্ত্র। এনসিপির সূত্রে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে মোটা দাগে 10টি বিষয়কে প্রাধান্য দিয়ে ইস্তেহার তৈরির কাজ চলছে, যেখানে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চান সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা, পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে দলের গঠনতন্ত্রে। এনসিপির ইস্তেহারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানকে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনার সংকল্প তুলে ধরবেন তারা, যেটি তাদের ঘোষণাপত্রে উল্লেখ করতে দেখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া পরিবারতন্ত্রের অবসান, সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নির্মূল, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, জাতীয় অর্থনীতির পুনর্গঠন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্তি করাকে প্রাধান্য দিচ্ছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান একটি গণমাধ্যমকে বলেন, বর্তমান সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থাতে সংবিধানে যেভাবে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কুক্ষিগত থাকে, তাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও হয় একক ব্যক্তির দাস। যেভাবে মুজিব পরিবারকে দেবতার আসনে বসানো হয়েছিল, ভবিষ্যতেও যেন এরকম কোনো কাজ গড়ে না ওঠে এবং প্রাতিষ্ঠানিক গণতন্ত্র গড়ে ওঠে, সে লক্ষ্যে এনসিপির অঙ্গীকার অব্যাহত থাকবে। আরেক যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ একটি গণমাধ্যমকে জানান, রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো অটুট রেখে বড় ধরনের পরিবর্তন দেখানো সম্ভব না। তাদের রাজনৈতিক দলের প্রধান কাজ হলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান রচনা করা। এছাড়া বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন সহ ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণ করাই তাদের লক্ষ্য বলে জানান তিনি। নতুন সংবিধানের কথা উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে। একই সঙ্গে সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন, এমন প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান তিনি।